চাঁদপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ৩ মাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার সহ ৫২২ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। এ সময় গ্রেপ্তার করা হয়েছে ৫৭৭ জন মাদক কারবারিকে। এছাড়া নোয়াখালীতে স্কুল ছাত্রকে মারধরের ভিডিও ধারণ করে টিকটকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ আছে স্থানীয় কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে। এ বিষয়ে জানাতে আমাদের সাথে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সুমন ভৌমিক এবং চাঁদপুর থেকে জাহিদুল ইসলাম ভূঁইয়া। প্রথমেই জেনে নিতে চাই নোয়াখালীর খবর, সেখানে আছেন সুমন। সুমন, নোয়াখালীতে স্কুল ছাত্রকে মারধর করা এবং এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া, এসব ঘটনায় কোনো মামলা হয়েছে কি? এবং আরেকটু জানাবেন অভিযুক্তদের বিষয়ে পুলিশ কি বলছে? সৌদা আসলে এই সমস্যাগুলো একেবারে নিত্যদিনেরই হয়ে উঠছে। এটি যে একেবারে শুধু সম্প্রতি সময়ে আমরা যেটি দেখলাম, হয়তো এটি সেনবাগের একটি ঘটনা ফেসবুকে ছড়ানোর কারণে হয়তো আমরা দেখেছি। শুধু এটি না, ফেসবুকে অনেকগুলো ঘটনায় কিন্তু প্রায় সময় ছড়ানো হচ্ছে, বা যারা ঘটাচ্ছে তারা নিজেরাই কিন্তু আবার ছড়াচ্ছে। যেমন ইভটিজিং করা, আমরা সম্প্রতি সময় আরেকটি ঘটনা দেখেছিলাম যে ইভটিজিং করছে একটি মেয়েকে, দুটি মেয়েকে, তাদেরকে পেছন থেকে একটি অস্ত্র নিয়ে দৌড়ানো হচ্ছে, এরকম একটা দৃশ্য আমরা দেখেছি। আবার একজন স্কুল ছাত্রকে মারধর করছে, সেটিও আমরা গত কয়েকদিন আগে দেখছি। এরকম বেশ কয়েকটি ঘটনা আমরা সাম্প্রতিক সময়ে নানাভাবে আমাদের সামনে এসেছে। এবং যদি বলি যে এদের মধ্যে নোয়াখালীতে বিশেষ করে বেশ কয়েকটি জায়গায় বিভিন্ন অদ্ভুত কিছু নাম দিয়ে তারা সেরকম সংগঠন তৈরি করেছে, এরকম কয়েকটি আমরা নাম দেখেছি। প্রায় 10টির মতো নাম সম্প্রতি সময় দেখেছি। আসলে পুলিশ প্রশাসন এসব অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করছে, গ্রেপ্তার করার পরে আদালতে নিচ্ছেও, কিন্তু নেওয়ার পরে হয়তো নানা কারণে তারা ছাড় পাচ্ছে এবং ছেড়ে দেওয়ার পরেই কিন্তু তারা আবারও অপরাধে জড়াচ্ছে। এর মধ্যে দু একটি ঘটনা আছে, তার মধ্যে একটি হচ্ছে রাজনৈতিক ছত্রছায়া থাকা, এটি একটি বড় কারণ। অপরদিকে হচ্ছে মাদকের যে সয়লাভ সব জায়গায়, এটি একটা কারণ। এরা কিন্তু মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। আমরা আসলে নোয়াখালীতে একজন অতিথি রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। তিনি আইন কলেজের উপাধ্যক্ষ খালেদ মোহাম্মদ সাইফুদ্দিন। আমরা তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, তার কাছ থেকে জানতে চাইবো যে এরা আসলে কিভাবে আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যাচ্ছে, এবং এটা থেকে আসলে পরিত্রাণের উপায় কি, বা নিয়ন্ত্রণ করার আসলে কোনো উপায় আছে কিনা, আমরা তার কাছ থেকে জানতে চাইবো। খালেদ ভাই, আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে নোয়াখালীতে আমরা দেখতে পেয়েছি যে কিছু অপরাধ বাড়ছে। হ্যাঁ, তো এটা থেকে আসলে আইনে ধরা খাওয়ার পরও বের হয়ে যাচ্ছে, এটা থেকে আসলে পরিত্রাণের উপায় কি আপনার দৃষ্টিতে? কিশোর গ্যাংয়ের কাজ, যেগুলো কিশোর গ্যাং বলতে আমরা যে বিষয়গুলো আমরা বুঝি, সেটা হলো আসলে 12 থেকে 18 বছর বয়সের তরুণ কিশোর, যারা এলাকায় একত্রিত হয়ে সংঘবদ্ধভাবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, অধিপত্যা বিস্তার এবং উচ্ছৃঙ্খল আচরণের সাথে জড়িত। এদেরকে সৃষ্টির কারণ হলো প্রাথমিকভাবে পরিবারের অজ্ঞতা, তার সামাজিক অবক্ষয়, নৈতিক শিক্ষার অভাব, মাদকের সহজলভ্যতা এবং স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়া। এগুলা প্রতিরোধের ক্ষেত্রে আইন কিছুটা এই বয়সের শিশু কিশোরদের জন্য কিছুটা নমনীয়। আইনে এই ক্ষেত্রে ওদেরকে শাস্তির আওতায় এনে শুধুমাত্র আইন দ্বারা এটা প্রতিরোধ করা সম্ভব না। এদেরকে প্রতিরোধ করতে হলে পরিবার, সমাজ এবং রাষ্ট্র, এই তিনটা স্তরকে একত্রিত হয়ে কাজ করতে হবে। এই তিনটা স্তর যখন একত্রিত হয়ে কাজ করবে, পারিবারিকভাবে তারা সচেতন হবে, সামাজিকভাবে মানুষজন তাদেরকে নজর রাখবে, এই সংঘবদ্ধ তরুণ কিশোরগণদেরকে। মাদকের বিষয়ে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সার্বিকভাবে আরো সচেতন হতে হবে। আপনি যেটা বলছেন, আপনি সদা শুনছিলেন, আসলে বলছিলেন যে এটা আসলে শুধুমাত্র আইন দিয়ে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব না। সেক্ষেত্রে আসলে পরিবার এবং সমাজ, রাষ্ট্রের সব তিনটা সমন্বয়ে যদি এই শিশু কিশোরদের জন্য আসলে শিশু কিশোরদের পাশে থাকা যায়, তাহলে হয়তো সমাজ থেকে এই যে কিশোর অপরাধ, সেটি হয়তো কমবে। সৌদা। সুমন, আপনাকে ধন্যবাদ, আপনি সাথেই থাকুন। এবারে চলে যাব চাঁদপুরের খবর জানতে, সেখানে আছেন জাহিদুল। জাহিদুল, চাঁদপুরে 3 মাসে 552 কিশোর গ্যাং সদস্য আটক হয়েছে। তাদের বিরুদ্ধে মূল অভিযোগগুলো কি ছিল, আর এটি সমাজের জন্য কত বড় হুমকি হতে পারে? বিশেষজ্ঞরা কি বলছেন এই বিষয়ে জানাবেন। সৌদা, চাঁদপুরে ক্রমান্বয়ে কিশোর গ্যাং বৃদ্ধি পাচ্ছে, এই জন্য কিন্তু জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এই গত 3 মাসে চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন অভিযানের মাধ্যমে প্রায় 577 জন কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে এবং পারিবারিক জিম্মায় প্রায় 522 জনকে ছেড়ে দেওয়া হয়েছে, বাকিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে গত 10 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা গিয়েছে চাঁদপুর প্রেস ক্লাব ভবনের পিছনে 4-5 জন কিশোর চাপাটি হাতে তারা দেশীয় অস্ত্র প্রদর্শন করছে। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর কিন্তু জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এরপর কিন্তু চাঁদপুর জেলা পুলিশ, চাঁদপুর সদর থানা, চাঁদপুরের শাহরাস্তি, হাজীগঞ্জ এবং মতলব থানার যেই ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ আছেন, জেলা পুলিশ সুপারের নেতৃত্বে তারা একাধিক অভিযান পরিচালনা করছেন। আমরা লক্ষ্য করেছি চাঁদপুর জেলা পুলিশ সুপার রবিউল তিনি প্রতিনিয়তই সন্ধ্যার পরে বের হচ্ছেন, বিভিন্ন পাড়া মহল্লায় যাচ্ছেন। বিশেষ করে অল্প বয়সী যেই কিশোররা রয়েছে তাদেরকে রাস্তায় দেখলে জিজ্ঞাসাবাদের আওতায় আনছেন এবং পরিবারের সাথে কথা বলে তাদেরকে ঘরে ফিরাচ্ছেন। তবে সচেতন মহল যেটি বলছেন, আমি কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন, কিশোর গ্যাং দমনে আসলে পুলিশের একা সম্ভব হবে না যদি সামাজিক সংগঠন, পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধিরা এগিয়ে না আসে। আসলে সম্মিলিত সচেতনতার মাধ্যমেই কিন্তু কিশোর গ্যাং, এই বিপদগামী কৃষকদেরকে আবার ঘরে ফেরানো যায়। এই ক্ষেত্রে বিশেষজ্ঞরা যেমনটি পরামর্শ দিয়েছেন, অল্প বয়সী কিশোররা যেন খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার সাথে যদি তারা সম্পৃক্ত থাকে তাহলে এই কিশোর গ্যাংয়ের মতো অপরাধের সাথে তারা জড়াবে না। গত 3 মাসে চাঁদপুর জেলাতে যেই আশঙ্কাজনক হারে দেখা দিয়েছে কিশোর গ্যাং, তা আমরা প্রতিনিয়তই দেখছি। চাঁদপুরের বিভিন্ন পাড়া মহল্লায় কিশোর গ্যাংয়ের একাধিক গ্রুপের সংঘর্ষ দেখতে পাচ্ছি। অল্প বয়সী কৃষকরা কিন্তু চুরি ছিনতাইয়ের সাথে এরকম অপরাধের সঙ্গ জড়াচ্ছে। জি সোদা, এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে সবশেষ। সুমন এবং জাহিদুল, আপনাদের দুজনকে ধন্যবাদ।